হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট ডিসকাস করব। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে সেখান থেকে আমরা মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ডিভিয়েশন মিন্স মিন ডিভিয়েশন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিশিয়েন্ট পুরোটাই আমরা ডিসকাস করব। তো তোমরা জানো, প্রথমে আমরা মিন বলছি। মিন ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ, গড় বার করছি, অর্থাৎ এগুলোকে যোগ করব। 2 + 3 5 4 9 + 5 14 + 7 21 21 অ্যান্ড 24, তাহলে এটা 45 45 55 65 আর এটা হয়ে গেল 70। তাহলে টোটাল সামেশন 70। টোটাল নাম্বার অফ ডেটা কত? আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে এইগুলোকে এই একটা ডিস্ট্রিবিউশন, এগুলোকে বলা হয় ডেটা বা অবজারভেশন। কতগুলো ডেটা আছে? 10টা। সামেশনকে 10 দিয়ে ডিভাইড করে দিলাম, আমি পেয়ে গেলাম 7। তাহলে মিন হয়ে গেল, এই ডিস্ট্রিবিউশনটার মিন হয়ে গেল 7। যোগ করলাম, যোগ করে যতগুলো অবজারভেশন বা ডেটা আছে তাই দিয়ে ডিভাইড করলাম, আমি মিন পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কি? কোনো একটা ডিস্ট্রিবিউশনের বা যতগুলো ডেটা আমাকে প্রোভাইড করেছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় পর্যন্ত আমি সাজাবো। মাঝেরটা এই সাজাবার পর যেটা মিডিলে যে সংখ্যাটা থাকে সেটা হয়ে যায় ওই ডিস্ট্রিবিউশনটার মিডিয়ান। এইবার তোমরা বোঝো, যদি নাম্বার অফ নাম্বারস অড হয়, বিজোড় সংখ্যক সংখ্যা হয়, তাহলে একটা মিডিল বলে কিছু হয়। কিন্তু নাম্বার অফ নাম্বারস ইভেন, আচ্ছা অডের ক্ষেত্রে আগে বলি, মনে করো 13টা নাম্বার আছে, তাহলে মিডিলে কত নম্বর সংখ্যাটা? 7 নম্বর সংখ্যাটা মিডিল। 21টা সংখ্যা আছে, মিডিলে কত? 11 নম্বর সংখ্যাটা, কারণ এক পাশে 10টা সংখ্যা আর এক পাশে 10টা সংখ্যা, 20টা সংখ্যা, মাঝের সংখ্যাটা 11 নম্বর সংখ্যাটা হয়ে গেল টোটালটা মিলিয়ে 21। কিন্তু যখন নাম্বার অফ নাম্বারস ইভেন হবে, মনে করো 10টা নাম্বার, 20টা নাম্বার, তখন কি হয়? মাঝের কত হয়? 10-এর অর্ধেক কত হয়? 5, তার সঙ্গে একটা যোগ করে দেবে, মানে 6। অর্থাৎ এই যে দুটো সংখ্যা থাকবে 5 নম্বর এবং 6 নম্বর, তার অ্যাভারেজ বার করলে যা পাওয়া যায় সেটা হয়ে যায় মিডিয়ান। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টা সংখ্যা আছে এবং এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো আছে, 2 3 4 5 6 5 7 8 8 12 13। তাহলে এর 5 নম্বর এবং 6 নম্বর সংখ্যা কি? 5 নম্বর এই 4টে বেরিয়ে গেল, 5 নম্বর হচ্ছে এই 7, 6 নম্বর হচ্ছে 8। এই দুটোর অ্যাভারেজ অর্থাৎ 7 + 8 15/2, এই 7.5, এটা হয়ে গেল এই ডিস্ট্রিবিউশনটার মিডিয়ান। অর্থাৎ মাঝের যে দুটো সংখ্যা হয়, মাঝে ইনফ্যাক্ট একটাই, 10টা সংখ্যার মাঝে কি হয়? 5, তারপরের সংখ্যা 6, ওই 5 নম্বর এবং 6 নম্বর সংখ্যার ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে মিডিয়ান। আচ্ছা, মোড কি? মোড হচ্ছে কোনো একটা ডিস্ট্রিবিউশনে যে ডেটাটা সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছিল তাকে বলা হয় মোড। এবার তোমরা বুঝতে পারছো, এই যে ডিস্ট্রিবিউশনটায় 8, এটাই ম্যাক্সিমাম টাইমস এসেছিল 3 বার, তাহলে এই ডিস্ট্রিবিউশনের মোড হবে হচ্ছে 8। মিন বুঝলাম, অ্যাভারেজ। মিডিয়ান, নাম্বার অফ নাম্বারস অড হলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবার পর মিডিলেরটা হয়ে যায় হচ্ছে মিডিয়ান। নাম্বার অফ নাম্বারস ইভেন হলে মাঝে দুটো পাবো, অর্থাৎ অর্ধেক করে নিয়ে সেইটা প্লাস একটা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করব, সেটা হয়ে যাবে মিডিয়ান। যেটা আমাদের ক্ষেত্রে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবার পর 10টা সংখ্যা, 5 নম্বর এবং 6 নম্বর সংখ্যা পেয়েছিলাম 7 এবং 8, এই 7 + 8/2 7.5, এটা হয়ে গেছিলো মিডিয়ান। মোড কোনো একটা ডিস্ট্রিবিউশনে যে ডেটা ম্যাক্সিমাম নাম্বার মানে ম্যাক্সিমাম টাইমস আসবে, দ্যাট শুড বি দ্য মোড। মোড কত? 8। এবার রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে কোনো একটা ডিস্ট্রিবিউশনের সব থেকে কোনো একটা ডেটা যে সব থেকে বেশি ভ্যালু নিয়ে বসে আছে আর যে সব থেকে কম ভ্যালু নিয়ে বসে আছে, এই দুটোর ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল। সব থেকে বড় ভ্যালু কত? 13। সব থেকে ছোট ভ্যালু কত? সব থেকে ছোট ভ্যালু 2। 13 - 2, এইটা মাইনাস করলে 11, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটার রেঞ্জ হয়ে যাবে 11। আশা করি এইটুকু পার্ট এখানে বোঝাতে পারছি। এর পরের পার্টটার মধ্যে যাই, যেখানে আমরা মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট বুঝবো। তো সেখানে কি বলছে দেখি। মিন ডেভিয়েশনটা হচ্ছে, এটা বুঝতে হবে যে মিনের থেকে এটা কতখানি ডিফারেন্স ক্রিয়েট করছে পজিটিভে কতখানি ডিফারেন্স ক্রিয়েট করছে। মানে এখানে একটু আগে আমরা মিন দেখেছিলাম, আমরা মিন বার করেছিলাম 70/10
আগের পেজে ছিল 7 ছিল মিন। এই প্রত্যেক কটা ডেটা এই মিনের থেকে কতখানি ডিফারেন্স ক্রিয়েট করেছে পজিটিভ, মড ভ্যালু পজিটিভ। আচ্ছা 7 আর 2 ডিফারেন্স কত? 7 2 এর ডিফারেন্স হচ্ছে 5, 7 3 এর ডিফারেন্স হচ্ছে 4, তারপরে ডিফারেন্স 3, তারপরে 5 মানে 2, তারপরে 7 কোনো ডিফারেন্স নেই 0, তারপরে হচ্ছে 3টে 8 মানে একের ডিফারেন্স, 12 5-এর ডিফারেন্স, আর কি আছে আর 13 1-এর ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা তৈরি হলো নাম্বার অফ অবজারভেশন বা ডেটা দিয়ে ডিভাইড করলে এটা আসবে হচ্ছে মিন ডেভিয়েশন। কত আসছে এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। 5 4 9 3 12 2 14 1 15 16 17 18 18 5 23, 23কে 10 দিয়ে ডিভাইড করলাম, তাহলে মিন ডেভিয়েশন হচ্ছে 2.3। কি করলাম আর একবার বলি, যা মিন বেরিয়েছিল গড় বেরিয়েছিল তার থেকে এই প্রত্যেক কটা ডেটা কতখানি ডিফারেন্স ক্রিয়েট করে বসে আছে ইন টার্মস অফ পজিটিভ ভ্যালু, ধনাত্মক মানে। 7-এর সঙ্গে 2-এর পার্থক্য 5, 3-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3, 5-এর সঙ্গে 2, 7-এর কোনো ডিফারেন্স নেই, 3টে 8 আছে মানে 1-1-1-এর ডিফারেন্স আছে, 12 এবং 13-এর সঙ্গে ডিফারেন্স 5, আর এটা 7 হবে না, এটা 6, 7 আর 6 13, এখানে ভুল লিখেছি, এটা হবে 5-এর জায়গায়, এটা তো 5 হবে, এটা 7 আর 6 13। তাহলে ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হয়ে যাবে এখানে 13, তাহলে 23 ছিল, 23 আর 5-এ 28, এখানে একটু ক্যালকুলেশন চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখিয়ে দিই, এখানে যোগ বিয়োগে ভুল আছে, তাহলে কি করা উচিত? এটা 6 করা উচিত, তাই তো? তাহলে ক্যালকুলেশনটা কি হবে? এটাও ডেফিনেটলি চেঞ্জ হবে। এটা চেঞ্জ হলে কি হয়? এটা চেঞ্জ হলে 5 4 9 3 12 2 14 15 16 17, 17 আর 11 28, 28/10, that should be the mean deviation of the distribution. 28/10 2.8, এটা হয়ে গেল মেইন ডেভিয়েশন। তাহলে মেইন ডেভিয়েশন মানে কি? মিনের থেকে ওই অবজারভেশনগুলো কতখানি ডিভিয়েট করছে তাকে যোগ করব, করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করে দেবো, এটা বেরিয়ে যাবে আমার মেইন ডেভিয়েশন। এখানে আমি 13 থেকে 7 বিয়োগ করে 1 লিখেছিলাম, ওটা 7 লিখতে গিয়ে 1 লিখেছি, তার ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি। এবার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের সঙ্গে মিন ডেভিয়েশনের তফাৎ দেখো। মিন ডেভিয়েশনে কি হয়েছে? মিনের সঙ্গে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। এখানে মিনের সঙ্গে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, বাট সেই ডিফারেন্সটা হবে স্কোয়ারে, মানে পরিষ্কার হিসাব। প্রথম ডিফারেন্সটা কত ছিল? 5, তাহলে আমরা নেব 5 স্কোয়ার, তারপরে 4 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার, তারপরে 0 স্কোয়ার, 3টে 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তারপরে একটা 5 স্কোয়ার, তারপরে একটা 6 স্কোয়ার। এটা দিয়ে নাম্বার অফ ডেটা বা অবজারভেশনকে ডিভাইড করে দেবো, যা হবে সেটা হবে হচ্ছে আমাদের, সেটা হবে আমাদের ভ্যারিয়েন্স, সেটা হবে আমাদের ভ্যারিয়েন্স। তাহলে 25 আর 16 41 আর 9 50, 4 54, 3টে 1 স্কোয়ার মানে 57, 57 আর 25, 57 5 62, 62 20 82, 82 আর 36, 82 আর 6 কত হয়? 88, 88 আর 10 98, 108, 118, 118/10 ডিভাইড করলে কি হবে? 11.8। কোনো জায়গায় ক্যালকুলেশন এদিক ওদিক হলে তোমরা দেখে নিও, সেই ক্যালকুলেশন তো তোমরা পারবি। যাই হোক, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই আসছি। মিন ডেভিয়েশন দেখলাম যে মিনের সঙ্গে ডিফারেন্স ক্রিয়েট করলাম, পজিটিভ ভ্যালু নিলাম, যোগ করলাম, নাম্বার অফ ডেটা দিয়ে ডিভাইড করলাম। এবার ভ্যারিয়েন্স কি? এই মিনের সঙ্গে এই যে ডেটাগুলো আছে তার ডিফারেন্সের স্কোয়ার, এই স্কোয়ার করেছি, করে যতগুলো অবজারভেশন আছে ডিভাইড করেছি, 118/10 11.8 এসছে। এবার এখান থেকে আমরা আসবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন খুব ইজি, একবার ভ্যারিয়েন্স পেয়ে গেলে ভ্যারিয়েন্সের আন্ডার রুট করে দেবে, 11.8-এর রুট করলে যা আসবে সেটাই হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ডিস্ট্রিবিউশনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার আমাকে আনতে হবে হচ্ছে কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট মানে, আচ্ছা এই অবধি আশা করি
এই অবধি আশা করি ছেলে মেয়েদের কোনো সমস্যা নেই, এগুলো বোঝাতে পারলাম। এবার তাও একবার আমি বলে দিই, মিন ডেভিয়েশন আমরা এখানে দেখলাম। মিন ডেভিয়েশনে কি করলাম? মিন ডেভিয়েশনে ডিভিয়েশনটা দেখলাম, ডিফারেন্সটা বার করলাম, ডিফারেন্সটা বার করে যোগ করে ভাগ করলাম। এখানে স্কোয়ারের ডিফারেন্স করলাম, করে যোগ করে ভাগ করলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে ওই রুট আন্ডার ভ্যারিয়েন্স করে যা আনলাম সেটা আমরা পেলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার আমরা কি পাবো? এবার আমরা কোএফিসিয়েন্টটাকে নেব। কোএফিসিয়েন্টটা কি আসছে? কোএফিসিয়েন্ট মানে কোনো একটা ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাকে যদি আমি মিন বা গড় দিয়ে ডিভাইড করে দিই, যা পাবো সেটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? রুট আন্ডার 11.8 আর মিন কত? 7। এর ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। আমরা একটা এক্সাম্পল নিয়ে পুরোটাই অ্যানালাইসিস করলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে, ইউটিউবে তো এটা আপলোড হবে, সেখানে তোমরা কমেন্ট করো। ফার্দার যদি আরও কিছু বলতে পারি সেটা বুঝিয়ে দেবো। এই অবধি রইল, চলো টাটা।